জল পাননি এখনো? ওদিকে তো সব দিয়ে দিল না। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রার্থীকে সামনে পেয়ে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছেন যে কোন রকম জল পাননি দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে প্রার্থী কি বলছেন? দেখো, প্রার্থী তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তার দাবি যে জলের ব্যবস্থা করতে হবে, সেটা কাউকে ইয়ে করতে পারে না, না দিয়ে পারে না। তার জন্য তিনি যদি আদালতে যেতে হয় তাও যাবেন, কিন্তু জলের ব্যবস্থা তিনি করবেন এবং এর জন্য যেখানে যেতে হয় সেখানে যাবেন। এবং আজকে বহরমপুরের তোমার সৈদাবাদের যে 84 পাড়া রয়েছে একটি বস্তি এলাকা, সেই বস্তি এলাকার মহিলারাই আর কি করেন যে এখানে কোনো রকমভাবে নলকূপের ব্যবস্থা নেই এবং পানীয় জলের সমস্যা এবং দীর্ঘদিন ধরে সেই সমস্যা চলছে। সেই কারণে কিন্তু তারা এসে প্রার্থী, কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে কাছে পেয়ে কিন্তু তারা জলের দাবি জানাতে থাকেন। তখন তিনি বলেন পুরসভা থেকে কেন করে দেওয়া হচ্ছে না, এই জল না ব্যবস্থা করাটা পুরসভার দায়িত্ব। যদি পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সব জায়গাতেই জলের লাইনের বসানোর কাজ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কিন্তু সেখানে ব্যবস্থা হয়ে যাবে। মিথ্যা অভিযোগ করে কোনো লাভ নেই, খুব তাড়াতাড়ি যাতে ওই এলাকায় জল যায় আদালতের দ্বারস্থ হবেন এরকমই জানিয়েছেন প্রার্থী অধীর চৌধুরী। যারা অভিযোগ জানিয়েছেন তাদের অভিযোগটা একবার তাদের মুখ থেকেই শুনি। জলের সমস্যা, একটা পাট্টারের ব্যবস্থা, এনে তো কোনো কথা নাই। আর বিধবা ভাতার আজ 25 বছর থেকে আমি এমনি হয়ে বেড়াচ্ছি, তো আমার বিধবা ভাতার কোনো মূল্য নেই। মিউনিসিপ্যালিটি কাউকে জানাননি? জানানো হয়েছে, এই দিব, এই জিতলে দিব, অমুক করবো, বাস কোনো মূল্য নেই। উনি বললে ঠিক আছে ব্যবস্থা কর। এগুলো সাধারণ মানুষের এলাকা, 84 পাড়া একটা বস্তি এলাকা। এ কোন ধরনের নৃশংসতা, এই আমার অবাক লাগছে। আমি তাদেরকে বলেছি যে আমরা কর্তৃপক্ষকে বলবো, কারণ জল দেবার ব্যবস্থা করাটা এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, এটা মানুষের অধিকার। প্রশাসনকে বলবো, আন্দোলন করছি, কোর্টেও যাব। এই এলাকার মানুষের পানীয় জল পাওয়ার